শিক্ষা উৎসব ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম ব্যাক। আজকের আলোচনায় রয়েছে আইফা অ্যাওয়ার্ড 2025 সাল। আইফা অ্যাওয়ার্ডের 2025-এ এটা 25তম সংস্করণ হয়ে গেল। গত 8ই মার্চ ও 9ই মার্চ আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়ে গেল রাজস্থানের জয়পুরে। এই আইফা অ্যাওয়ার্ড কি? আইফা অ্যাওয়ার্ড হচ্ছে, আইফা অ্যাওয়ার্ডের পূর্ণ অর্থ হচ্ছে দ্য ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম একাডেমি। 8 থেকে 9 মার্চ অনুষ্ঠিত হয়েছে রাজস্থানের জয়পুরে। ভারতীয় চলচ্চিত্র মানে হচ্ছে সিনেমাতে উৎকর্ষতা, বৈশিষ্ট্য, সৃজনশীলের ওপর এই পুরস্কার দেওয়া হয়। চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত সকল শিল্পী, যেমন অভিনেতা, অভিনেত্রী, লেখক, সঙ্গীতশিল্পী, প্রতিটি ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয়। আজকের আমরা এই প্রশ্ন উত্তর পর্ব রেখেছি। আগামী পরীক্ষাতে যেগুলো প্রশ্ন আসতে পারে এখান থেকে, সেই প্রশ্নগুলোকে এখানে সাজেস্ট করা হয়েছে। তো আমরা সেই প্রশ্নগুলো আজকে দেখে নেব। রয়েছে আমাদের প্রথম প্রশ্ন, আইফা অ্যাওয়ার্ড 2025 সেরা অভিনেতা বেস্ট অ্যাক্টর কে হয়েছেন? আইফা অ্যাওয়ার্ডের 2025-এর সেরা অভিনেতা বেস্ট অ্যাক্টর হয়েছেন কার্তিক আরিয়ান। সেরা অভিনেতা হয়েছেন কার্তিক আরিয়ান। কোন সিনেমার জন্য? তো ভুল ভুলাইয়া 3 সিনেমার জন্য। 2 নম্বর প্রশ্নে রয়েছে আইফা অ্যাওয়ার্ড 2025 সেরা অভিনেত্রী কে হয়েছেন? বেস্ট অ্যাক্ট্রেস কে হয়েছেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নিতাংশী গোয়েল। কোন সিনেমার জন্য? তো এটি হচ্ছে লাপাতা লেডিস সিনেমার জন্য নিতাংশী গোয়েল সেরা অভিনেত্রীর খেতাব জয়ী করেছেন। প্রশ্ন নম্বর 3, আইফা অ্যাওয়ার্ডে 2025-এ সেরা চলচ্চিত্র কোনটি হয়েছে? সেরা চলচ্চিত্র, সেরা সিনেমা, বেস্ট মুভি বা ফিল্ম কোনটি হয়েছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে লাপাতা লেডিস, অপশন ডি সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্নে। কোশ্চেন নম্বর 4, আইফা অ্যাওয়ার্ড 2025-এ পার্শ্ব অভিনেতা বা বেস্ট সাপোর্টিং অ্যাক্টর কোন অভিনেতাকে দেওয়া হয়েছে বা কোন অভিনেতা এই খেতাবটা জয়ী করেছেন? এর সঠিক উত্তর হয়ে যাবে রবি কিষান। রবি কিষান হচ্ছে আইফা অ্যাওয়ার্ডে 2025 সালে বেস্ট সাপোর্টিং অ্যাক্টর খেতাব জয়ী করেছেন। পরবর্তী প্রশ্ন, আইফা অ্যাওয়ার্ড 2025 সেরা অভিনেত্রী সাপোর্টিং অ্যাক্ট্রেস, এটা অ্যাক্ট্রেস করে নিও, একটু দেখে নিও এটা অ্যাক্ট্রেস, কোন অভিনেত্রীকে দেওয়া হয়েছে? কোন অভিনেত্রীকে দেওয়া হয়েছে? এর সঠিক উত্তর হয়ে যাবে জানকী বডিওয়ালা। চলে যাব পরের প্রশ্নে। আইফা অ্যাওয়ার্ড 2025-এ সেরা পরিচালক, বেস্ট ডাইরেক্টর ও ডিরেক্টর এর খেতাব কে জয়ী করেছেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কিরণ রাও। কিরণ রাও কোন সিনেমার জন্য? লাপাতা লেডিস সিনেমার জন্য কিরণ রাও বেস্ট ডিরেক্টরের পুরস্কার জয় করেছে। চলে যাব নেক্সট কোশ্চেন, আইফা অ্যাওয়ার্ডে সেরা গায়ক কে হয়েছেন? আইফা অ্যাওয়ার্ডে সেরা গায়ক হয়েছেন আমাদের জুবিন নচিয়াল। জুবিন নচিয়াল হচ্ছে সেরা গায়কের খেতাব জয় করেছে। পরবর্তী প্রশ্ন, আইফা অ্যাওয়ার্ডে সেরা গায়িকা বেস্ট ফিমেল সিঙ্গার কে হয়েছেন? বেস্ট ফিমেল সিঙ্গার হয়েছেন আমাদের সবার বাংলার গর্ব শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষাল হচ্ছে আইফা অ্যাওয়ার্ডে বেস্ট ফিমেল সিঙ্গার হয়েছেন। কোন গানের জন্য? তো এটা হচ্ছে ভুল ভুলাইয়া 3-র আমি যে তোমার, এই গানটার জন্য বেস্ট ফিমেল সিঙ্গার খেতাব জয়ী করেছে। চলে যাব পরবর্তী প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন রয়েছে আইফা অ্যাওয়ার্ডের সেরা সঙ্গীত পরিচালক কে হয়েছেন? আইফা অ্যাওয়ার্ডের সেরা সঙ্গীত পরিচালক হয়েছেন, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাম সম্পথ। রাম সম্পথ বেস্ট মিউজিক ডিরেক্টর হিসেবে উঠে এসেছেন, খেতাব জয়ী করেছেন। ইনি যে সিনেমাতে মিউজিক দিয়েছিলেন সেটা হচ্ছে লাপাতা লেডিস সিনেমায়। পরবর্তী প্রশ্ন, আইফা অ্যাওয়ার্ড 2025 সাল, আইফা অ্যাওয়ার্ড 2025 সাল অনুষ্ঠিত হয়েছে কোন শহরে? এর সঠিক উত্তর হয়ে যাবে জয়পুর, রাজস্থান জয়পুর, যেটাকে আমরা পিঙ্ক সিটি হিসেবে জানি। পিঙ্ক সিটি হিসেবে জানি, রাজস্থান জয়পুর হবে এর সঠিক উত্তর। এখানে আইফা সম্পর্কে দেওয়া রয়েছে। আইফার পুরো নাম হচ্ছে
দ্য ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি এর প্রতিষ্ঠা হচ্ছে 2000 সাল থেকে দেওয়া হয়। 2025-এর 25তম সংস্করণ অনুষ্ঠিত হয়ে গেল। 2025-এ এর সঞ্চালক ছিলেন, মানে হোস্ট যে ছিলেন, করণ জোহর এবং কার্তিক আরিয়ান। স্থান কোথায় অনুষ্ঠিত হয়ে গেল হচ্ছে জয়পুর, রাজস্থানে এটি অনুষ্ঠিত হয়ে গেল। আজকের প্রশ্ন উত্তর পর্ব এখান থেকেই ছিল। আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। সাথে থাকার জন্য প্রত্যেককেই থ্যাংক ইউ সো মাচ।